আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এইটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য স্যার রয়েছেন তিনি কিন্তু এই কথাটি বলেছেন, ডক্টর এস.এম. আমানুল্লাহ স্যার। এর আগে কিন্তু স্নাতক যে ডিগ্রি ভর্তি ছিল, তো সেটি কিন্তু রেজাল্টের উপর অর্থাৎ পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু ভর্তি করা হতো। তো তোমরা কিন্তু এখন লেখাপড়ার যে মান সেটি উন্নত করার জন্য তো উপাচার্য স্যার কিন্তু নতুন একটি উদ্যোগ নিয়েছেন। তো এটি কিন্তু আমার কাছে মনে হয় একটি ভালো উদ্যোগ। তো যেহেতু আমরা অনেকে কিন্তু নকল করে বিভিন্ন উপায়ে রেজাল্ট ভালো করি, এরপর অনার্সে ভর্তি হই পয়েন্টের মাধ্যমে। তো আমরা বিভিন্ন কার্যকলাপে গিয়ে কিন্তু আমরা ধরা খেয়ে যাই। তো সেটি কিন্তু আর এখন হচ্ছে না। তো তুমি যেহেতু অনার্সে ভর্তি হবে, তো সেহেতু তোমাকে কিন্তু অনার্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। তোমার মেধাকে তুমি বুঝবে তুমি কতটুকু লেখাপড়া করেছো। তো তুমি যদি ভালোভাবে লেখাপড়া না করো তাহলে কিন্তু তুমি অনার্সে ভর্তি হতে পারবে না। তো চলো এখন বিস্তারিত আমরা দেখে নেই। তো শিক্ষা এবং ডিগ্রি মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল প্রতিষ্ঠান স্নাতক সম্মান লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আমানুল্লাহ স্যার। তো আজ 16 নভেম্বর 2024 ঐতিহাসিক বগুড়ার শিবগঞ্জ উপজেলার 6টি কলেজ ছাত্র শিক্ষক এবং স্থানীয় সুধীজন অংশগ্রহণ গুণগত শিক্ষা এবং ছাত্রছাত্রীদের সম্পর্কে উন্নয়ন ও আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এই কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং অন্যান্য সংরক্ষিত টেকনিক্যাল কোর্সে প্রস্তুত করেন তিনি। ছাত্রছাত্রীদের আগামী স্নাতক সম্মান কোর্সের সাথে সাথে এই সমস্ত যে কোনো একটি টেকনিক্যাল কোর্সে বাধ্যতামূলকভাবে পড়াশোনা করতে হবে। এইগুলি কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো সম্পূর্ণ বলতে গেলে কিন্তু অনেক ভিডিওটি লং হয়ে যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।